হ্যালো গাইজ, আমি রাফি আর আপনারা দেখছেন রাফিজ ইংলিশ। ইংরেজি রিডিং শেখার আরও একটি বিশেষ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। এখন চলছে ইংরেজি রিডিং এবং উচ্চারণ শেখার স্পেশাল অনলাইন কোর্স, যেখানে আপনাদের শেখানো হচ্ছে ইংরেজি বানান এবং উচ্চারণ শেখার গুরুত্বপূর্ণ সব নিয়মসমূহ। আমরা সবাই জানি ইংরেজি ভাষায় ভাওয়েল বা স্বরবর্ণ হলো মোট 5টি, যেমন এ, ই, আই, ও এবং ইউ। ইংরেজি ভাষায় এরা কারচিহ্ন হিসেবে বসে থাকে, কিন্তু আমরা জানি ভাওয়েল 5টি হলেও কারচিহ্ন কিন্তু অনেকগুলো, তাই না? ঠিক সে কারণেই একটি ভাওয়েল কয়েকটি কারচিহ্নের জন্য ব্যবহৃত হয়ে থাকে, তবে সেটা কিন্তু একটি নিয়ম মেনে হয়ে থাকে। ঠিক আছে, ইংরেজি রিডিং সঠিকভাবে শেখার জন্য আমাদের সেসব নিয়ম শিখতে হবে। আজকে আমরা ঠিক তেমনই একটি নিয়ম শিখব, যেখানে পি আর ও এই 3টি বর্ণ মিলে প্র সাউন্ড দিবে। ঠিক আছে, নিয়মটি কিন্তু খুবই সহজ। নিয়মটি হলো, যেখানেই পাবে পি আর ও এই 3টি বর্ণ একসাথে, সেখানেই তার উচ্চারণ হবে প্র এর মতো। ঠিক আছে, এটা হলো একটি ওয়ার্ড প্যাটার্ন যার উচ্চারণ হয় সবসময় প্র এর মতো। মনে থাকবে তো? আজকে আমরা কিছু উদাহরণের মাধ্যমে এই নিয়মটি ভালো করে শিখে নিব। ঠিক আছে, এবং ক্লাসটির শেষে তোমাদের জন্য কিছু হোমওয়ার্কও থাকবে। সো এই ভিডিওটি সেজন্য মনোযোগ দিয়ে শেষ অবধি দেখতে হবে। তো দেখো, আমাদের আজকের প্রথম শব্দ প্রফিট। এই শব্দটাকে ইংলিশে লেখার জন্য প্রথমে শব্দটিকে ভেঙে নেওয়া উচিত, কারণ ভেঙে নিলে যে কোনো শব্দকে বানান করা অনেকটাই সহজ হয়ে যায়। তাহলে চলো প্রথমে শব্দটিকে ভেঙে নেই। এই শব্দটিকে ভেঙে আমরা প্রথমেই পাবো পয়রফলা প্র, তারপরে পাবো ফ, তারপরে ইকার এবং তারপরে পাবো ট। ব্যাস হয়ে গেল প্রফিট। এখন আমাদের কাজ হলো এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসানো, তাই তো? যেমন দেখো, প্রথমে আছে পয়রফলা প্র, তাই প্র এর পরিবর্তে নিতে হবে পি আর ও একসাথে। লক্ষ্য করো, একটু আগেই কিন্তু আমরা শিখলাম যে পি আর ও সবসময় প্র সাউন্ড দিবে, তাই তো? সেজন্য প্র এর পরিবর্তে নিয়ে নিব পি আর ও। ঠিক আছে, তারপরে ফ আছে, তাই নিলাম এফ। ফ এরপরে ইকার আছে, তাই নিতে হবে আই। সুতরাং এফ আই মিলে হবে ফি, প্রফি। কারণ আমরা জানি যে ইংরেজি ইকারের জন্য আই বর্ণটাই বসে থাকে, তাই তো? এবং সবশেষে আছে ট, যার জন্য নিয়ে নিলাম টি। তাহলে এফ আই টি মিলে হলো ফিট, প্রফিট। এখন দেখো, এই শব্দটি থেকে আমরা কি কি সিলেবল পেলাম? পি আর ও প্র এবং এফ আই টি ফিট, প্রফিট। প্রফিট অর্থ লাভ বা মুনাফা। ঠিক আছে, আমাদের নেক্সট শব্দ প্রোটেস্ট। এই শব্দটাকে ভাঙলে আমরা পাবো প্রথমে পয়রফলা প্র, তারপরে ট, তারপরে একার, তারপরে আছে দন্ত ট যুক্তবর্ণ, যাকে ভাঙলে আমরা প্রথমে পাবো দন্ত স এবং শেষে পাবো ট। এই হয়ে গেল প্রোটেস্ট। এখন এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসানোর পালা। তো দেখো, এই শব্দটির প্রথমে আছে পয়রফলা প্র, তাই প্র এর পরিবর্তে নিতে হবে পি আর ও। এটা মুখস্থ করে নাও, কেননা আমরা জানি যে পি আর ও সবসময় প্র সাউন্ড দেয়, তাই তো? সেজন্য নিয়ে নিলাম পি আর ও। তারপরে ট আছে, তাই নিব টি। ট এরপরে একার আছে, সেজন্য নিব ই, কারণ আমরা জানি যে ইংরেজি একারের জন্য ই বসে। সুতরাং টি ই মিলে হলো টে, প্রটে। তারপরে দন্ত স আছে, তাই নিতে হবে এস, কারণ দন্ত স এর ইংরেজি প্রতিবর্ণ হলো এস। সুতরাং টি ই এস মিলে হলো টেস, প্রটেস। এবং শেষে আছে আবারও ট, তাই নিলাম টি। তাহলে টি ই এস টি মিলে হয়ে গেল টেস্ট, প্রটেস্ট। এবার দেখো, এই শব্দটি থেকে আমরা কি কি সিলেবল পাচ্ছি? পি আর ও প্র এবং টি ই এস টি টেস্ট, প্রোটেস্ট। প্রোটেস্ট অর্থ হলো আপত্তি করা, প্রতিবাদ করা। মনে থাকবে তো? নেক্সট শব্দ প্রবলেম। তাহলে চলো প্রথমে শব্দটিকে ভেঙে নেই। শব্দটিকে ভেঙে আমরা পাই প্রথমে পয়রফলা প্র,
তারপরে ব, তারপরে ল, তারপরে একার এবং শেষে পাই ম। ব্যাস হয়ে গেল প্রবলেম। এখন চলো এদের প্রতিবর্ণগুলো বসানো যাক। তো দেখো, প্রথমেই প্র আছে, তাই পয়রফলা প্র এর জন্য নিতে হবে পি আর ও, কেননা এটা হলো একটি ওয়ার্ড প্যাটার্ন, অর্থাৎ পি আর ও এই তিনটি বর্ণ একসাথে সবসময় প্র সাউন্ড দিয়ে থাকে, তাই তো। তারপরে ব আছে, সেজন্য নিলাম বি, অর্থাৎ পি আর ও বি মিলে হয়ে যাবে প্রব। তারপরে ল আছে, তাই নিলাম এল, ল এরপরে একার আছে, সেজন্য নিতে হবে ই, তাহলে এল ই মিলে হবে লে, প্রব লে, এবং শেষে আছে ম, যার জন্য নিয়ে নিব এম, সুতরাং এল ই এম মিলে হয়ে গেল ল্যাম, প্রব ল্যাম। এখন দেখো এই শব্দটি কি কি সিলেবল দিয়ে গঠিত হয়েছে। পি আর ও বি প্রব এবং এল ই এম ল্যাম, প্রব ল্যাম। প্রবলেম মানে হলো সমস্যা বা জটিলতা। নেক্সট শব্দ প্রমিনেন্ট। এই শব্দটাকে ভাঙলে আমরা পাই প্রথমে পয়রফলা প্র, তারপরে ম, তারপরে ইকার, তারপরে ন, তারপরে একার, তারপরে আছে 9ট যুক্তবর্ণ, যাকে ভাঙলে আমরা পাব প্রথমে ন এবং তারপরে ট। এই হয়ে গেল প্রমিনেন্ট। এখন এদের প্রতিবর্ণগুলো বসানো যাক। যেমন দেখো, প্রথমে পয়রফলা প্র এর জন্য নিয়ে নিব পি আর ও, কি, তাই তো? বুঝতে পেরেছ তো তোমরা? তারপরে ম আছে, তাই নিলাম এম, ম এরপরে ইকার আছে, যার জন্য নিব আই, সুতরাং এম আই মিলে হয়ে যাবে মি, প্র মি। তারপরে ন আছে, সেজন্য নিব এন, ন এরপরে একার আছে, তাই নিলাম ই, সুতরাং এন ই মিলে হবে নে, প্র মি নে। তারপরে আবার আছে ন, সেজন্য নিলাম এন, অর্থাৎ এন ই এন মিলে হলো নেন, প্র মি নেন। শেষে বাকি আছে ট, যার জন্য নিলাম টি, সুতরাং এন ই এন টি মিলে হয়ে যাবে নেন্ট, প্রমিনেন্ট। এবার দেখো এই শব্দটি থেকে আমরা কি কি সিলেবল পেলাম। পি আর ও প্র, এম আই মি, এন ই এন টি নেন্ট, প্রমিনেন্ট। প্রমিনেন্ট অর্থ হলো বিশিষ্ট বা লক্ষণীয়, ঠিক আছে। আমাদের পরবর্তী শব্দ প্রডিজি। এই শব্দটাকে ভাঙলে আমরা পাব প্রথমে পয়রফলা প্র, তারপরে ড, তারপরে ইকার, তারপরে জ এবং শেষে পাব ইকার। ব্যাস হয়ে গেল প্রডিজি। এখন আমাদের কাজ হলো এদের প্রতিবর্ণগুলো বসানো, ঠিক তো? তো দেখো, এই শব্দটির প্রথমে আছে পয়রফলা প্র, সেজন্য এই প্র এর পরিবর্তে নিতে হবে পি আর ও একসাথে। তোমরা কেউ বলতে পারবে যে এখানে পি আর ও কেন একসাথে নেওয়া হয়েছে? কারণ প্র সাউন্ডের জন্য সবসময় পি আর ও বসে থাকে, তাই। তারপরে ড আছে, যার জন্য নিলাম ডি, ড এরপরে ইকার আছে, সেজন্য নিতে হবে আই, তাহলে ডি আই মিলে হবে ডি, প্র ডি। এখন বাকি আছে জ, তাই এখানে নিতে হবে জি। এখানে একটা কথা ভালো করে মনে রেখো, জি এরপরে ওয়াই থাকলে ওই জিটা সবসময় জ এর মতো উচ্চারণ হবে। এবার দেখো শব্দের শেষে ইকার আছে, তাই আমাদেরকে শেষে ইকারের জন্য অবশ্যই নিতে হবে ওয়াই, তাই তো। সুতরাং জি ওয়াই মিলে হয়ে গেল জি, প্রডিজি। এভাবেও মনে রাখতে পারো যে শব্দের শেষে জয় রস্যিকার জি এর পরিবর্তে জি ওয়াই বসে থাকে, ঠিক আছে। এবার দেখো এই শব্দটিতে মোট কতটি সিলেবল আছে। পি আর ও প্র, ডি আই ডি এবং জি ওয়াই জি, প্রডিজি। প্রডিজি অর্থ হলো বিস্ময়কর ব্যক্তি বা দানব। আমাদের নেক্সট শব্দ প্রলিফিক। আমরা যদি এই শব্দটিকে ভাঙি তাহলে প্রথমে পাবো পয়রফলা প্র, তারপরে ল, তারপরে ইকার, তারপরে ফ, তারপরে ইকার এবং শেষে পাবো ক। ব্যাস হয়ে গেল প্রলিফিক। চলো এখন এদের প্রতিবর্ণগুলো বসানো যাক।
যেমন দেখো, এই শব্দটির প্রথমেই পাচ্ছি পয়রফলা প্র। এখন তোমরা কেউ বলতে পারবে যে এখানে প্র এর পরিবর্তে কি বসবে? হ্যাঁ, একদম ঠিক। প্র এর পরিবর্তে নিতে হবে পি আর ও একসাথে। ঠিক তো? মনে আছে তো সবার? তারপরে ল আছে, তাই নিব এল। ল এরপরে ইকার আছে, সেজন্য নিতে হবে আই। তাহলে এল আই মিলে হলো লি, প্র লি। তারপরে ফ আছে, যার জন্য নিলাম এফ। ফ এরপরে ইকার আছে, তাই নিয়ে নিব আই। সুতরাং এফ আইতে হয়ে গেল ফি, প্র লি ফি। এখন বাকি রইল ক, যার জন্য নিতে হবে সি। কারণ আমরা জানি যে ইংরেজি বানানে ক এর জন্য সি বসে। তাহলে পি আর ও এল আই এফ আই সি একত্রে মিলে হয়ে যাবে প্রলিফিক। চলো এখন দেখে নেওয়া যাক যে এই শব্দটি কি কি সিলেবল দ্বারা গঠিত হয়েছে। যেমন পি আর ও প্র, এল আই লি, এফ আই সি ফিক, প্রলিফিক। প্রলিফিক অর্থ হলো ফলপ্রসূ বা উর্বর। ঠিক আছে? আশা করি আজকের ক্লাসটি থেকে তোমরা অনেক কিছুই শিখতে পেরেছ। এভাবে ইংরেজি শিখলে তোমরা খুব দ্রুতই ইংলিশে খুব পারদর্শী এবং দক্ষ হয়ে যাবে। তাই যত পারো এভাবে প্র্যাকটিস করো। 40টিরও বেশি এমন ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, চাইলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তোমাদের আজকের হোমওয়ার্ক হলো প্রোগ্রাম। আর যারা একটু কঠিন বানান করতে চাও তাদের জন্য হলো প্রবাবলি। এই শব্দগুলোকে ভেঙে বানান করে আমাকে কমেন্টে দেখাবে। ঠিক আছে? আমি দেখব কে কতটুকু সঠিক অ্যান্সার করতে পেরেছ। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে কালকে। সে পর্যন্ত টেক কেয়ার।